ভারতের শক্তিশালী গণতন্ত্রের পরিচয় দিয়ে নির্বাচিত হয়ে গেলেন ভারতবর্ষের 15তম উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। প্রাক্তন রাষ্ট্রপতির হঠাৎ করেই ইস্তফা দেওয়ার কারণে উপরাষ্ট্রপতি পদ তাড়াতাড়ি পূরণের জন্য নির্বাচনের দরকার পড়ে। সেই নির্বাচনে 452 ভোটে জয়ী হন বিজেপির সিপি রাধাকৃষ্ণন। সিপি রাধাকৃষ্ণন শুধুমাত্র একজন অভিজ্ঞ পলিটিশিয়ানই নন, তিনি একজন তামিলনাড়ুর জনপ্রিয় জননেতাও বটে। তবে বিরোধীরা এটাও বলেছেন যে সিপি রাধাকৃষ্ণন হয়তো উপরাষ্ট্রপতি হয়ে গেছেন, কিন্তু লড়াই এখনো জারি আছে। এবার হবে মতাদর্শের লড়াই এবং তা হবে আরো জোরদার। তবে উপরাষ্ট্রপতি পদ পূরণ হয়ে গেলেও এখনো প্রশ্নের চোখ কিন্তু রাজ্যের প্রাক্তন রাজ্যপাল এবং ভারতবর্ষের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের দিকে। তিনি মনসুন সেশনের প্রথম অধিবেশনের প্রথম দিনেই হঠাৎ করে কেন ইস্তফা দিলেন? শুধুমাত্র কি শারীরিক অসুস্থতার কারণেই, নাকি এর পেছনে রয়েছে কোনো রাজনৈতিক চাপানোতর? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানান।